দেখো আজকে একটা দারুণ জিনিস রান্না করব। তো দেখতেই পাচ্ছ এটা কাঁকড়া। তো আমি কিন্তু কাঁকড়াগুলো যেগুলো বড় ছিল পাগুলো আমি ওই কাকুর কাছ থেকে ভেঙে নিয়েছিলাম। তবে দেখো একটা কাঁকড়ার পা কিন্তু ভাঙতে ভুলে গেছে, আর কাঁকড়াটা কিন্তু একদমই তাজা ছিল। দেখে হয়তো বুঝতে পারছো না, কিন্তু দেখো পরের ভিডিওটাতে কাঁকড়াটা কিন্তু মানে একদম বাটি থেকে বেরিয়ে গিয়ে হেঁটে বেড়াচ্ছিল রীতিমতো। তো আমার তো ভীষণই ভয় লাগছিল, কারণ ওই যে সামনের পায়ে যে ছুচালো অংশগুলো না, ওগুলো ভীষণ ধার হয়, কেটে গেলে পুরো রক্ত বেরিয়ে যায় আর ব্যথা হয় জায়গাটা। তো যাই হোক, আমি এখানে ছুরি দিয়ে প্রথমে চেষ্টা করছিলাম এগুলো কীভাবে এটার পাটা ভাঙবো, কিন্তু এটা দেখো চলেই যাচ্ছে। তো যাই করে হোক, আমি অনেক চেষ্টা করার পর ফাইনালি এগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো চলো এবার রান্না করা যাক। তো দেখো এখানে আমার কাঁকড়াটা কিন্তু নুন হলুদ মাখানো রয়েছে, আর এখানে আমার খুবই সামান্য কিছু মশলা লাগবে এটা রান্না করতে, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি জিরে লঙ্কা আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। তো প্রথমে কড়াইতে খুব সামান্য তেল গরম করে নিয়ে কিন্তু আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব। তো কাঁকড়া ভাজতে তোমরা অনেকেই হয়তো জানো খুবই অল্প সময় লাগে, 2 থেকে 3 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিলে কিন্তু ভাজা হয়ে যায়। কাঁকড়া চিংড়ি এগুলো ভাজতে খুবই অল্প সময় লাগে, আর তেলে দেওয়ার সাথে সাথেই না এগুলো কালারটা চেঞ্জ হয়ে যায়, লাল হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার কিন্তু কাঁকড়াটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে তুলে নেব। আর দেখো সবগুলো কিন্তু কেমন লাল হয়ে গেছে, কাঁকড়াটা বেশ ভালো ছিল। তো কাঁকড়াটা আমি তুলে নিয়ে এবারে দেখো পুরো লাল হয়ে গেছে সব কাঁকড়াগুলো। তো চলো এবার এটাকে রান্না করার জন্য আমি আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে একে একে 5 ফোড়ন, তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো মশলাটাকে একটু ভেজে নিয়ে আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে কিন্তু আরও একটু ভালো করে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো সফট হওয়া পর্যন্ত আমি কিন্তু মশলাটাকে আরেকটু কষিয়ে নেব। তো টমেটোটা সফট হয়ে এলে আমি কিন্তু জিরে আদা লঙ্কা যে পেস্টটা সেটা দিয়ে দেবো, এবং ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে আসে। তো দেখো মশলা কষানো আমার হয়ে গেছে। তো এবারে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, মিট মশলাটা দিতে গিয়ে প্যাকেটটা পড়ে গেছিলো। তো যাই হোক, এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল ব্যবহার করব না, কারণ এটা একটু কষা কষা টাইপের হবে আর একদম কিন্তু মাংসের মতো স্বাদ হবে এটা। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। তো ফুটে এলে আমি কিন্তু ভেজে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলো আমি কিন্তু এখানে একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু এটাকে আমি 2-3 মিনিট মতো ফুটতে ছেড়ে দেবো। তো ফুটে গেলেই আমি ওপর থেকে কিন্তু একটু গরম মশলা ছড়িয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার কিন্তু কাঁকড়ার ঝোলটা একদমই রেডি, আর কালারটা এত সুন্দর হয়েছে আর এত ভালো গন্ধ বেরিয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখো এইভাবে, সত্যি বলছি দারুণ হয় খেতে। তোমরা না খেলে কিন্তু বিশ্বাস করবে না। আমি গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করেছিলাম আজকে। তো আমার এখানে কিন্তু কাঁকড়া ঝোলটা একদমই রেডি, একদম কষা কষা মাংসের মতো করে করেছি। তো কালারটা একবার দেখো, এত সুন্দর কালার এসেছে কি বলবো। তো যাই হোক, তোমরা একবার হলে কিন্তু বাড়িতে ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।